सदर महतरम हजरत हाजिरीन कराम सामने आज़ाम अल्लाह पाक दरबार शुक्रिया अल्लाह पिराने पीर हजरत बदरपुरी रहमतुल्लाह अलैहि इसाले शाम महफिल प्रति बछर निये आमरा शरीक हওয়ার तौफिक दान करছেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে বড় সব বসিবার আমার আগে পাঠাই দিচ্ছে। আর আজকের একটা এই মুহূর্তে একটা দুঃসংবাদ যে আমরা সাবকিল্লা রহমতুল্লাহ আলাইহির স্নেহভাজন খলিফা আসলাম আমরুদি সাহেব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আমরুদি এই মুহূর্তে ইন্তেকাল করছেন কবরে। আল্লাহ এখন বন্ধারে গরিকে রহমত ফরমাক আর ঢাকা থেকে লিয়া হয়তো চুনারু কাটাইবা এরপরে আপনারা জানবা। এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাকে তৌফিক দিলে দুয়ের কথা আলোচনা করার চেষ্টা করুন। আউলিয়া কেরাম আল্লাহ পাকর এমন সব বান্দা হোক যারা রে আল্লাহ মাসুম নাই, নবী হল মাসুম, কিন্তু আল্লাহ বলি যারা তারা আল্লাহ মাহফুজ করছে বোকা সুবহানাল্লাহ, সুরক্ষিত মানুষ। এরা আল্লাহ পাকে বহু নিয়ামত দান করছে আর এই নিয়ামত এরার প্রাপ্য আল্লাহর কাছে এরার যে ইনকিসারি এরার যে তাওয়াদু যেটা আছে এর বিনিময়ে আল্লাহ পাকে এরারে শুহরত ইজ্জত দান করছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাত, দুনিয়াতে এরার লাগি খুশখবরি আছে, আখিরাতে আল্লাহ এর লাগি খুশখবরি বাকি আছে। ওলি আল্লাহ আল্লাহর মুকররব বান্দারে ওলি কয়। আল্লাহর সব মুমিনের লাগিয়া তার ওলায়তির চাহিদা রাখছেন যাতে সব মুমিন তার জিন্দগির সুন্দরভাবে সাজাইয়া আল্লাহর মুকররব বান্দা বলতে পারে। আল্লাহ তুমি আমরা সবরে তৌফিক এনায়েত ফরমাও। ওলি আল্লাহর এক বিশেষ শান হইল যে তসৌফ ও জিনিস সুফিয়া একরামে বহুত বর্ণনা দিয়েছেন। এর মাঝে একটা মশহুর বর্ণনা হইল যে তসৌফ ও জিনিস নিজের জিন্দগির চারিত্রিক বৈশিষ্ট্যরে হুসনুল খুলুকরে চরিত্রের সুন্দর করার নাম হইল ইলমে তসৌফ। এর লাগে আল্লাহর ওলি যারা হয় তার মাঝে চারিত্রিক বৈশিষ্ট্য বড় পূর্ণাঙ্গতা লাভ করে। এরা মানুষের লাগে বড় খয়রখাতা হইন, এরার কাছে মানুষের আশ্রয়স্থল হিসাবে এরারে আল্লাহ পাকে জমিন কায়েম রাখেন। একজন দুঃখী মানুষ, বিপদী মানুষ এক আশ্রয়স্থল হিসাবে আল্লাহর ওলিয়র খান্দাত যায়। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নিকট বহু পরিশানগ্রস্ত মানুষ যাইতা আশ্রয়ের উদ্দেশ্যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তারারে মানসিক সান্ত্বনাও দান করতে এবং তার জরুরিয়ত যথাসাধ্য পূরণ করে দিত। বুজুর্গানে কেরামের এটা একটা খাসলত। এর লাগে বুজুর্গ ব্যক্তি বুজুর্গের পরিচয় হইল যে আল্লাহর নবীর দরবারে বহু মানুষ বিপদগ্রস্ত মানুষই থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের পক্ষ থেকে কিছু দান করে দিতা, কখনো কইতা যে উসমানের কাছে গিয়ে আমার কথা কইও, উসমানে তোমার এই সমস্যার সমাধান করে দেবে। এক বুজুর্গের দায়িত্ব হইল গিয়া শত শত মানুষের বিপদের খবর রাখা এবং দনীয়দের কাছ থেকে এরা বিপদের সাহায্য করবে। আর যে ফিরে নিজে খাইন মানুষের বিপদগ্রস্তরে আরো বিপদগ্রস্ত করেন তাই ফির নাই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গর কাছে গেছিলা, তো এক বিপদগ্রস্ত মানুষ আইয়া কইল যে সাহেব আমার লাগে দোয়া করুক। আমার প্রথম মেয়ের শাদি দিয়েছি, আমি মখরুজ হয়ে গেছি, কর্জি হয়ে গেছি। এমত অবস্থা আমার দ্বিতীয় মেয়ের শাদির জরুরত পড়ছে বা শাদির প্রস্তাব আইছে। আমি আমার খরচটারে আর বাড়াইতাম চাইয়ার না, আমি খরচ না মারিয়ে আর মেয়ের বিবাহ দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো ফির সাহেবের দোয়া করলা আর এই ব্যক্তি 10 টাকা হাদিয়া দিলা, নজর দিলা, তাই কবুল করি। আল্লামা ইকবালে হাসা শুরু করলেন। পীর সাহেব জিজ্ঞাইলা যে আপনি আসেন কেন? আসি আর আপনার দুয়ার কবুলিয়ত দেখিয়ে
যে মানুষটা 100 টাকা খরচ হয়ে আইছে এখন 110 টাকা খরচ হয়ে আপনার বাড়ি থেকে বাড়ি গেল। মানুষের মাথাত খাটল ভাঙ্গিয়া খাওয়ার নাম ফিরাকি না। ফিরাকি এক হুসন জামাল, এক আখলাকর নাম। হযরত মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি যখন দজলার কিনারাত গিয়া তার মুরিদ সমেত টাইম গিয়া বইছেন, জেলা আমরা বড় সাহেবে কক্সবাজার সাগরের পারে গিয়া আমরা লিয়া মাঝে মধ্যে বই, এমনকি হালকায় জিকির পর্যন্ত করেন, মিলাদে মোস্তফা পর্যন্ত এখানে অনুষ্ঠিত হয়। তো যখন গেছেন তখন কিছু নওজোয়ান উশৃঙ্খল যুবক, তারা কিছু দুল হরতাল সহ নাচ গান শরাব পান সহ বড় বেথমিজি যত কাজ আছে এই সমস্ত কাজ করতে আসে। তার মুরিদ যারা তারা তার কাছে নিবেদন করল যে সাহাবেরা বদ্ধ দেখতো এরা হালাক হইল, তাই আজ উঠাইয়া দোয়া করলা হইল আল্লাহ এরারে দুনিয়ার জেলা খুশহালে তুমি রাখছো, এরারে আখেরে তো খুশহাল দান করি। তো মুরিদ হলে জিগাইলা যে সাহেব তারা নাফরমানি করে রাখলে, তারা কইলা হ্যাঁ আল্লাহ চাইলে তো তারা হেদায়ত নসিব করে দিব, তৌফিক দান করে দিব, তার জন্য তো খুশহালে থাকার বাস্তবায়ন তারা লাগে আল্লাহ করে দিল। আল্লাহর অলিয়র গুণ হইল কি মানুষের বালাই চাই। অলিও মানুষ দান দিলের মাঝে মানুষের বালাই কামনা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যার মাঝে আছে তাই আল্লাহর ওলি হইতে হবে। এরা দিলটা আল্লাহ নরম করে দিয়েছেন। চেঙ্গিস খা হালাকুকার বাতিজা যখন শূন্য সামন্ত লইয়া আইতরা, এক ফকির অলি আসলা হযরত জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সুফি জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এরা শত শত হাজার হাজার মানুষের খুন করিয়া এরার মাথার মধ্যে খুনের পিয়াস যখন জালালউদ্দিন রহমত সুফি জালালউদ্দিনকে যখন দেখলো তখন তার মনের মাঝে মারার আগ্রহ আইল যে এটা কাতল করল। কোনো বাহানা না দেখিয়ে জিজ্ঞাইল যে এটা কসাই তোমার দাড়ির সম্মান বেশি না আমার কুকুরের লেঞ্জের সম্মান বেশি? তাই জবাব দিলা, যে জবাব দিলা এটা শিক্ষণীয় বিষয়। কইলা হলো যদি আল্লাহর কাছে আল্লাহরে যদি আমি রাজি করতাম পারি, আমি যদি আল্লাহর রাজি করেওয়ালা বন্দা বনি যাই তাইলে আমার দাড়ির ইজ্জত বেশি। আর যদি আমার মালিককে আমি খুশি করতাম পারি না তাইলে তোমার কুকুরের লেঞ্জের দাম বেশি, তোমার কুকুরের লেঞ্জের দাম বেশি। বুজুর্গ হইতে হইলে মানুষের হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন বুনিয়াতুত তালিবিন যে কমপক্ষে একজন শেখ বলতে হইলে মুর্শিদ বলতে হইলে 12টা গুণের প্রয়োজন। 2 গুণ হইল গিয়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর 2টা সিফতে আনা লাগবে, একটা হইল গিয়ে গফফার, একটা হইল গিয়ে সত্তার। আল্লাহর সিফতের মাঝে 2 সিফত হইল গিয়ে একটা হইল গফফারের যুনুব, একটা হইল গিয়ে সত্তারের লড়িও। যাইন গুনারে মাফ করে দেন এবং আইবরে চুপাইয়া রাখেন। এক বুজুর্গর দরবারে এক বেকস মহিলা খাতুন বেসল, যখন তার দিলের আর্জি পেশ করতা তখনও তার বায়ু নিষ্কাশন হয়ে গেছে, আওয়াজ করিয়া তার বায়ু নিষ্কাশন হয়ে গেছে। এটা বড় লজ্জার বিষয়। পুরুষ হইলে যেমন তেমন এক মহিলায় ফিরসাওয়ার সামনে ইয়া ফাঁদি দিচ্ছে, লজ্জার বিষয় না নেই। আল্লাহর অলি আল্লাহর হায়া দেখুক, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। এই বুজুর্গে এই মহিলারে সান্ত্বনা দিবার লাগে তাই খালুয়া বনি গেছে, তাই খাল বনি গেছে। যখন এই মহিলার দিলে একই নাইছে যে এই ফিরসাবে খানে শুনুন না, মহিলা খুশ হয়ে গেছেন, সরম ভাঙি গেছে। এই মহিলারে খানোর মাঝে হাত রাখিয়ে জিকাইন তুমি কিতাব ও আমি হুনিয়ার না জুড়ে। মহিলার দিলে ইতমেনান হয়ে গেছে যে আমার লজ্জার কোনো কারণ নাই, আমার যে বায়ু নিষ্কাশন হয়েছে এটার আওয়াজ ফিরসাবে শুনছই। আল্লাহর অলি হইলে সত্তারে লড়িও বয়া লাগে, মানুষের আইবরে চুপানেওয়ালা হওয়া লাগে, মানুষের গিবত করিয়া বুজুর্গে হাসিল হয় না, মানুষের কমা সুন্দর দৃষ্টিতে দেখা লাগে। আল্লাহ মুমিনের গুণ কইছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুমিন ও ব্যক্তি যে ধনী অবস্থায় আল্লাহর রাস্তায় খয়রাত করে, গরিব হয়ে গেল খয়রাত পারতে পারে। মুমিন ও ব্যক্তি যে ব্যক্তি গুসা উঠে গেলে গুসারে দমাইয়া রাখে।
মুমিন ও ব্যক্তি যে ব্যক্তি মানুষের মাফ করি দেখুন সুবহানাল্লাহ। আদাওয়াতি দুশ্মনী দিল জিয়ে রাখিয়ে কোনোদিন কোনো মানুষ পয়সা বইতে পারতাম না, কোনো রেজিল বকিল মানুষ পয়সা বইতে পারতাম। হযরত বরফি দস্তগীর রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন দ্বিতীয় দুই গুণ হইল কি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত, একটা হইল কি রফিক আর একটা হইল শফিক। দুই গুণ যার মাঝে আইছে সেই ব্যক্তি ওলি বা মুর্শিদ হওয়ার ক্ষমতা রাখে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই গুণ, একটা হইল কি সিদ্দিক, একটা হইল কি মুসাদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আসলা, সিদ্দিকে আকবর আসলা। তো হিজরতের সময় যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিয়ে তাই গোপনে যাইতরা, এই সময় কাফিরদের পক্ষ থেকে 100টা উট আল্লাহর নবীর জিতা অবস্থায় অথবা মৃত অবস্থায় সন্ধান দিতে পারলে, দরিয়া দিতে পারলে 100টা উট পুরস্কার ঘোষণা আছে। এটা সবে জানি, আমরা জানি না। এই উটগুলার লোভ পড়িয়া অনেক মানুষ তখন আল্লাহর নবীর খুঁজো বাইর হয়েছে। অনেকে চিনিও বাইর হয়েছে, অনেকে না চিনিও বাইর হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিনে ইলে এক কাফেলা যখন গিয়ে নিকটবর্তী হইল, হযরত সিদ্দিক আকবর জিজ্ঞাইল যে তোমার সাথে এই তাই বড় মুসিবত পড়লা, যদি কইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইলে রাসূলুল্লাহরে পাকড়াও করে দিব, রাসূলুল্লাহর কথই যাব, জানার ক্ষেত্র হয়ে যাব। আর যদি কইন আমি চিনি না বা জানি না তাইলে মিছা মাছে সংকট নিয়ে সংকট নাই, উভয় সংকট। তাই কইলা যে এই লাগিয়া হাদি এই না আমার রাস্তা দেখা নেওয়ালা, হাদি এইলা সিরাতিল মুস্তাকিম, আমার সহজ সুন্দর পথ দেখা নেওয়ালা আমি লইয়া আইছি। এরা দিলে কি নাইল যে আরবর জমিনও মানুষের পথ চিন্তা লগে রাখেন, হয়তো এনে পথ চিনাইবার লাগে আনছেন। আবু বকর সিদ্দিক উপাধিও জায়গার থাকি গেল এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানও আল্লাহ হেফাজত করে দিল। এটা হইল গিয়ে আবু বকর সিদ্দিকের গুণ। আরব গুণ হইল গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তোমরা যখন কোনো আল্লাহ আল্লাহর কথা ইয়াদ করো তখন আমার উমরের কথা ছাড়িও না। আমার উমর রাস্তার এক কিনারাত খাড়া হইলে, গলিত খাড়া হইলে, গলিত থেকে শয়তান ভাগিয়ে যায় গিয়া, শয়তান হইয়া যায় গিয়া উমরের দেখলে। তোমরা আমার উমরের কথাটা ইয়াদ করো। উমর রাদিয়াল্লাহু আনহু সে আসলা বুঝতে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীরে মারবার লাগি ফোন করছিল। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজকে অনেকে কইন না নিজের দিন মানিয়া চলা বড় কষ্টকর। আমরা কইম যে দিনের ওয়াজ করা বড় কষ্টকর। বালা গাড়ি লইয়া গিয়া বালা অবস্থায় মাইকের মাঝে মাতিলা, মজায় মজায় খাইলা, হাতিয়া পাইলা, এরপরে দিন বলে দিনের তবলিগ করা কষ্টকর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা দিনটা প্রচার করছে। আল্লাহর নবী যখন সিজদাত গেছেন, আল্লাহর নবীর জানো নিরাপত্তা আছিল না। আল্লাহর নবীর ফিট মোবারকের উপরে নাড়ি বুড়ি উঠাই দেওয়া হয়েছে। শিশু বালিকা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই তকলিফ দেখে যে করে বরদাস্ত করছে না, তাই নিগুলার অপসারণের চেষ্টা করছেন ছোট ছোট হাত দিয়ে। আল্লাহর নবীর ফটো খাটা বিছাইয়ে রাখা হয়েছে, কথা আছেন না আছে না। এরপরে একদিন হুজুরে পাক 38 জন মুসলমান যেদিন হইছে, আল্লাহর নবী এক সরু রাস্তা পায় তসিফ নিদ্রার সামনে আবু জেহেলকে দেখে রাসূলে পাক সাল্লাল্লাহু ফরমায়েন যে আবু জেহেল তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হইয়া আসছি। আবু জেহেল এখন দমল হইয়া ফাতর লইছে, আল্লাহর নবীর জুড়ে আঘাত করছে, আল্লাহর নবী রক্তাক্ত হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পট্টি বান্ধিয়া আল্লাহর ঘরের কিনারাত দিয়া আল্লাহর ইবাদতও মশগুল হয়েছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার থেকে আইতে এবং বড় বাহাদুর নিয়ে আইতে, তাই দুই মহিলায় দেখতে হইলা যে তান বাতিজারে এইমাত্র আবু জেহেলে মারছে আর তাই কি নাচি নাচি যাইছে। এই কথাটা গিয়া আমির হামজার খানে গিয়া পৌঁছে গেছে। কইন যে তুমি দেন কি সংবাদ হইলা? হ্যাঁ, আপনার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আবু জেহেলে মারছে এবং তাকে রক্তাক্ত করে দিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে কইন যে আবু জেহেল কই? এ তার তখ্ত নসীন হইয়া বুয়াত কুরাইশ লিয়া মিটিং করে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হইয়া কইলা, হে আবু জেহেল,
তুই মনে করছো কি যে আমার মোহাম্মদ লাওয়ারিস হয়ে গেছেন, এখন আমি হামজা বাঁচিয়ে আছি। আল্লাহ নবীরে যেভাবে আঘাত করছিল ঠিক আবু জাহেল হামজায় সমানভাবে আঘাত করছেন, প্রতিশোধ গ্রহণ করছে। আবু জাহেলে চিন্তা করছে যে যদি হামজার এইটারে আবার আমি ফিরাই তাইলে কুরাইশ সকল এক হয়ে যাবে এবং একটা যুদ্ধ বাঁচবে। আবু জাহেল নিশ্চুপ রয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে উঠিয়া গিয়া আল্লাহর নবীর খান্দাত গেছেন, গিয়া কইন যে বাতিজা তোমারে আবু জাহেলে মারছিল, আমি তার সমুচিত জবাব দিয়েছি, তার বদলা গ্রহণ করিয়াছি, তুমি খুশ হয়ে যাও। আল্লাহ নবী ফরমাইন যে না, আমি খুশ হইতাম না। কোন জিনিসে খুশ হইবা? আপনি পড়িলাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খুশ হই যাব। আল্লাহর পক্ষ থেকে ইলকা হইছে। হযরত আমির হামজা বেসাখতা উঠিয়া কইন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান কবুল। কতজন হইলা? 38 জনের জায়গা 29 জন হইল। 22 বৎসরের উমরের দায়িত্ব দেওয়া হয়েছে। উমরের শপথ করছেন যে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাইবাতের কাতল করিল, তো তাই তলোয়ার ঘুরাই ঘুরাইয়া চক্কর দেয়। মানুষ জিজ্ঞাইন বা অত গরম কেনে, অত পরিশান কেনে? বলতে মাথিও না, মুহাম্মদের এক বাজু লইয়া ছাড়তাম নাউজুবিল্লাহ। তো সাহস করে দুই একজনে কইল যে তুমি মুহাম্মদের খবর লইতে, তোমার বোনের খবর তুমি লো। বলে কিতা হয়েছে? বলে তোমার বোন তো মুসলমান হয়েছে। কি কথা শোনার পরে তোমার রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তার বোনের ঘরে গিয়ে উপস্থিত হইল। দরজার ধাক্কা যে খুলিয়া কইন যে বোন কই, সরিয়া তো লইয়া প্রচন্ড মাইর শুরু করো। বোন যে খুবই মারলা। শেষে বইনে উঠিয়া কইলা, ভাই থামো, তুমি আমারে মারিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছন থেকে সরাইতে পারতে না। তুমি জানিয়ে রাখিও, তুমি যে খাত্তাবর বেটা, আমি ওভাবে খাত্তাবর বেটি, আমি শেষ দম পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর দামন করিয়া থাকি। ও ওমর রাদিয়াল্লাহু আনহু একটা সম্বিত ফিরিয়া আইল, জিজ্ঞাইন যে তোমরা কিতাব পড়াতেছ? বলতে আমরা কুরআনুল কারীম আল্লাহর কালাম পড়াতেছি। কিন্তু আমারে শোনাও। বলতে না, তুমি অপবিত্র, তুমি গোসল করিয়া। ওমরে গিয়ে গোসল করছেন, জাহিরি পাকিজা হাসিল করছেন, আল্লাহ তান বাতিনি পাকিজারে হাসিল করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ও ব্যক্তি যাই 40 নম্বর মুসলমান আসলা। ওমর ও ব্যক্তি আল্লাহর নবীরে মারার পরিবর্তে কুরাইশের প্রত্যেক ঘরে ঘরে দরজা ডাকি ডাকি গিয়া কইছেন যে এখন আমি ওমর ইসলাম কবুল করছি, জানিয়া রাখি এখন ভারতে মুসলমানের বিপক্ষে তুমি লিপ্ত, আমি ওমরও তোমাদের নামে যথেষ্ট। সুবহানাল্লাহ। ওমরের এই যে সিদ্ধাত যেটা, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই যে মিজাজ যেটা আছে, এটা এই খাসিয়ত যদি কোনো মানুষের উপরে না পড়ে তাহলে সে ওলি হইতে পারত না। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের এই গুণ যার মাঝে হাসিল হয়ে যাব তাই মুর্শিদে কামিল করতে হবে। আমি কইয়ার এটা আরব কারণে আজকাল ফিরসাবর বাড়ি খানকার লকির যেভাবে বাড়ানি শুরু হয়েছে আর পাবলিকের মাথার কাটল ভাঙ্গা শুরু হয়েছে, এটা থেকে আমরা মনে করে বাঁচিয়ে থাকা কিছু দরকার বলে দরকার পড়ছে না পড়ছে। খেলাফতি আজকালকে ফিরসা বলে দেওয়া লাগে না, ফেসবুকে খেলাফতি দিয়া চালা। হ্যাঁ, ফেসবুকে খেলাফতি দিয়া চালার বদরপুরি রহমতুল্লাহ খলিফা খারা আসলা হযরত সাহেব কিবলার সামনে বইয়া, বদরপুরি বড় সাহেবের সামনে বইয়া তালিকা করিয়া আমি তার বই সাফাইয়া দিচ্ছি। এর বাইরেও যে তাকতে পারেন না এগুলা কোনো কথা নাই, থাকার সম্ভাবনা আছে। কিন্তু যারা মুরিদ আসলে, এখন তো মায়ের মুরিদ আসলে, আল্লাহওয়াল্লাহ আসলে বেশক কোনো সন্দেহ নাই, তারা খেলাফতি বদরুল সাহেব না দিলেও বর্তমান প্রজন্মে ফেসবুক দিয়ে খেলাফতি দান করে দিলে এটা থেকে একটু সতর্কতা অবলম্বন করার দরকার না দরকার না। আরো গুণ হইল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। গুণ কয়টা গেছে? 6টা গেছে, 8টা গেছে। আল্লাহর 2 সিফত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সিফত, ওমর আবু বকরের 2 সিফত, ওমর রাদিয়াল্লাহু আনহুর 2 সিফত। কয়টা গেছে? 8টা, এখনো রয়েছে 4টা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সিফত বড় পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, এক সিফত হইল কি নেদামত, এক সিফত হইল কি সাখাওয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা উঠি আল্লাহর কাছে রুনাজারি করতে, আল্লাহর কাছে
এনকেসারি করতা, আল্লাহর কাছে খান্দিতা, দিন হইলে সখাওতি করতা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মানুষ জানতে আল্লাহর নবী জিন্দা অবস্থায় 22 মর্তবা বেহেশতের খুশখবর জানতে পেরেছে। 22 মর্তবা, 22 মর্তবা কোনো এক মর্তবা কোনো ফির সাহেবরে দিলে তাই না নামাজ বাদ দিলে যায়। উসমান রে 22 মর্তবা শুধু দিছই না, তাবুকের যুদ্ধ যখন 10,000 সৈন্যর খুরাকি বাবদ 800 দিরহাম স্বর্ণ মুদ্রা আল্লাহর নবীর হাতত তলি উঠাইয়া নিয়ে দিছেন। রাসূলুল্লাহ এটা খুশ হইয়া হাত মুবারক লইয়া লড়াই না কইন মালা উসমান আল্লাহ ইয়ালাম ইয়া মালা বাদা। উসমান যাও খাম বনে গেছে, এরপরে দেখুন ইবাদত করতে নাও পারো, আল্লাহ তোমার উদ্দেশ্য করবে। এই ব্যক্তির নাম হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী ফরমায়েন যে উসমান সব নবীর জন্য তো রফিক হল আছেন, আমার রফিক হইল উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। এত বড় সাহাবী, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু খান্দিতা কবরস্থান সামনে নজর আইল, তার চকুর বানিয়ে দাড়ি মুবারক দিয়ে এটা কেনে বলতে আল্লাহ ওয়ালা মানুষের পরিচয় হইল গিয়া মান তাওয়াদা লিল্লাহি রাফাআল্লাহ। আমার বাবাই কইতা যে গাছ ফল ধরে এই গাছ নিচর দিকে ঝুঁকিয়া থাকে। আল্লাহর বন্দেগী যে মানুষে পাইছুনি মানুষ আল্লাহর কাছে তত বেশি নত হয়েছে। সুবহানাল্লাহ। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহর হরম মতাফর মাঝে এক ব্যক্তি চাদর আবৃত অবস্থায় সিজদাত পড়িয়া এমন খান্না শুরু করছে যে তার খান্নর দেখিয়া সব হাজি হলে, সব তোয়াফ কারি হলে নিজের কথা বলিয়া তান দুঃখে দুঃখিয়ে তার লাগি দোয়া করা শুরু করছে। এত খান্না কোন গুণাগারে খান্দিতরা দেখবার লাগি অনেক খান্দাত গিয়ে উবাইছেন সান্ত্বনা দিবার লাগিয়া। যখন জমিন থেকে মাথা উঠাইছেন চিৎকার শুরু হয়েছে, এই তো বরফির দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ। কেন বলতে যত বড় দুনিয়াত বঞ্চন আল্লাহর কাছে তত নত হয়েছে। ডিগ্রি দিয়ে আটনেওয়ালা কোনোদিন আল্লাহর বলতে বার্তা নাই। বাজার চিন্তা করিয়া, ব্যবসা চিন্তা করি কেউ আল্লাহর বলতে বার্তা নাই। আল্লাহর যারা বনে গেছেন তারার এক পরিচয় হইল কি তারা চুলা বন্ধ হয়েছে না, মানুষের খাওয়ানো শুরু করছে। বড় সাহেব মাঝে মাঝে নিয়ে কইবা ও খাতে অতটা খরচ হয়ে গেছে, একটু খেয়াল রাখ। এটা বুজুর্গানে কেরামর আগত এক বুজুর্গে মানুষের মেহমানদারি করতে গিয়ে নিজে মকরুজ হয়ে গেছেন, ফর্জি হয়ে গেছেন। তার বাড়ির ফাউন্ডার ওখানকে জমা হয়েছে। ফাউন্ডার দেখলে তো আমরা ফিসর দরজাবায় বাড়িয়ে যাই গিয়ে মানুষের আগত আছে, কিন্তু তাই ফাউন্ডারের সামনে বয়ে রাখছে না। তার মনের মাঝে একটা চিন্তা হইল যে আল্লাহর বন্দা বলে আমার বাড়িতে মেহমান হইয়া আইসেন, আমি তো কোনো মেহমানদারি করতাম পারলাম না, আর না আমার কাছে কোনো জিনিস আছে না টেকা আছে। এক ছোট বাচ্চা আইসে ফেরিয়েলা ডাক দি ভিতরে হারাইছ, জিগাইলা তোমার কাছে পিঠা আছে বলে ফ্লাক্সো চা আছে আর মুড়ির লাড্ডু আছে। বেসই না ছোটো ছোটো বাচ্চা কইলা সারারে তুমি মেহমানদারি করো। বিল কত হয়েছে বলতে 22 টাকা বা 32 টাকা বিল হয়েছে। কইলা বইটা করে নিবা। ছেলে বলছে, কিছু সময় পরে ছেলে খান্দিয়া উঠেছে। খান্দ কেন বলতে আমি এতিম, আমার মা বিধবা, আমারে বিদায় দিলে একটু, আমার টেকা দিলে একটু, আমি টেকা লইয়া গেলে আমার মায়ে খানি কিনিয়া খাওয়ার বন্দোবস্ত করছে। এর মধ্যে আল্লাহর এক বন্দা গরু হামাইছেন, কইলে আপনাদের কিছু হাদিয়া লইয়া, হাদিয়া ভাইয়া সব করজদার আপনারা তাই না, হাদিয়াটা গিয়া করজ মারি দিল। বাচ্চা তার হতে গেলে গিয়া দোকানদার হলে জিকাইলা যে সাহ রহস্য বুঝলাম না, আমরা তো 2 ঘন্টা যাবৎ বইয়া আপনার ফাওনা টেকার অপেক্ষা করিয়া, আর এই বাচ্চা আইলো খান্দিল আর লগাইয়া বন্দোবস্ত হয়ে গেল, ফাওনো মিটাই দিলা। কইলা তুমি দিন খান্দিছিলাই না, খান্দিছে লাগে আল্লাহ তার খানদানো উঠে রাজি হয়ে গেছে। ফালিয়াদহু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। মুমিনের এক বৈশিষ্ট্য হইল কি খান্দা। আল্লাহর নবী ফরমায়েন তোমরা খান্দা রাইত উঠিয়া কোরআন তিলাওয়াত করিও, খান্দিবার চেষ্টা করিও। যদি তোমরা তোমার চকুর ফুতলির গুড়া খান্তারে বিজাই নিতে পারো, এই গুড়া কিয়ামতের দিন তোমরা লাগি সুপারিশকারী হিসাবে খাড়া হয়ে যাব। পুরা চকুর ফানি লাগে না, শুধু ফুতলির গুড়াটা বিজাইলাও, এই ফুতলি কিয়ামতের দিন কইব আল্লাহ আমারে ছাড়লে আমার এই ব্যক্তিরও ছাড়া লাগবে, সুপারিশকারী করে। তো
তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দুই সিফত, একটা হইল কি সাখাওয়াত, একটা হইল কি নেদামত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুই সিফত, এক সিফত হইল ইলম, এক সিফত হইল কি ইলম ওয়া আবদাহুম আলী, সঠিক সিদ্ধান্ত দেওয়ালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি ইলমর শহর এবং আলী লাগিটার বাব। অনেক সলফিয় এটারে জাল হাদিস কয়, এটা জাল হাদিস না, এটা সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। এরার অজ্ঞতার কারণে এটা জাল হাদিস কয়। অনেক বিষয়ে তারা জাল হাদিস কয়। এরার এটা অজ্ঞতা বা হিংসার বশবর্তী হইয়া হকিগত জাল হাদিসের ঠিকাদারি কান্তানোর আতো না। এটা মুহাদ্দিসিনে কেরামে হাদিসের স্তর আলগাইয়া, হাদিসের প্রকারভেদ আলগাইয়া রাখিয়া গেছেন। এটা বর্তমানে আইয়া আলবানির মানুষের এটা আলগাইবার কোনো সুযোগ নাই। এটা ইমাম হলে এটা আলগাইয়া মজহব ভিত্তিক আলাদা আলাদা করে রাখিয়া গেছেন। এটা জাল হাদিস না। মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি যার মওলা আলী মওলা। অনেকে আলীরে মওলায় কায়নাত কই না, আমরা কায়নাত কই না, কিন্তু আলীরে আল্লাহর নবীর হাদিস আছে, আলী লোকে যারা মহব্বত রাখছে তারা মুমিন সাব্যস্ত হয়েছে, যারা আদাওয়াতি রাখছে তারা মুনাফিক সাব্যস্ত হয়েছে। আল্লাহ মুমিন আর মুনাফিকের মেয়ার ফাল্লা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর দুই গুণ, একটা হইল ইলম আর একটা হইল গিয়া হিম্মত, সাহস। এটা কি প্রমাণিত যে কোনো ডরারা মানুষ পীর মুর্শিদ হইতে পারিবে না? আমরা পীর মুর্শিদ সাব কিবলা ডরালুক আসলানি না, সাহসী আছে। কোনো খাফু মানুষ এক পাও আগে দিয়ে গেলে বুতল লাগান তিন পাও করে দিয়ে জানাওয়ালা মানুষ কখনো মুর্শিদ হইতে পারিবে। হিম্মত আলা মানুষ হইতে, ইলিম আলা মানুষ হইতে। হ্যাঁ, আল্লাহর মুকররব সব মানুষ বলতে পারবো, আল্লাহর মায়াত যে কোনো মানুষ বলতে পারবো। আল্লাহ তার বন্দাগুলোরে মায়া ছড়াইবার সমস্ত নিয়ামত আল্লাহ দান করে রাখছেন। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমায়, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন সব বান্দা আল্লাহ রইয়া গেছেন যারা আল্লাহর নামে কসম ছাড়িয়ে দিলে সাথে সাথে আল্লাহ কসম পূরণ করে। মুসলিম শরীফের riwayat হইল গিয়া, রুব্বা আশাসান আকবারা মাদফুইন বিল আবওয়াবে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। শরীরের কাপড় ফাটা ছিঁড়া, মাথার চুল উস্কো খুস্কো, ফকিরি বেশে চলে, মানুষের দুয়ারে দুয়ারে তাড়িত হয়, মানুষের যারা তার দুয়ারও আশ্রয় দেয় না, কিন্তু এই ব্যক্তি দিয়ে আল্লাহর নামে কোনো কসম তুলিলে আল্লাহর সাথে সাথে এটার পূরণ করে দেবে। এটা আল্লাহর মকবুলিয়তের লাগিয়ে আল্লাহ পথ খুলিয়া রাখছেন। আপনি জমিনের আলিত বই আল্লাহরে ফরিয়াদ জানাইলে আল্লাহ আপনার দিলর তলব দিলর ফরিয়াদ আল্লাহ শুনবা এবং এটারে কবুল করবা। অনেক দোয়া কবুল হইব, অনেক দোয়া কবুল হইতো না। আমরা তো নগদ যেটা পাই ওটা মনে করি আমরা লাগি ভালো, বাকির লিস্ট থাকলেও কোনো ক্ষতি নাই। মুমিন বাকি খানেওয়ালা, মুমিনের এক পরিচয় হইলে মুমিনে সওয়াব দেখে না, কিন্তু সওয়াবের প্রত্যাশা দিল রাখে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, কিয়ামতের দিন আল্লাহ তার কিছু বান্দা করে ডাকিয়া কইবা, এ বান্দা তোমার নিয়ামত তুমি সমঝিয়া নাও। এই বান্দা আরজ করবো, আল্লাহ এই নিয়ামতের মালিক আমি কোন দিন হইলাম? আল্লাহ জবাব দিবা যে বান্দা তুমি যে দুনিয়ার তাতে দোয়া করতে কিছু পুরনো হয়েছিল আর কিছু তোমার লাগিয়ে আমি দুনিয়ার পরিবর্তে আখিরাতের লাগি রাখি দিয়েছিলাম, আজকে তোমার নিয়ামত জমা করি তোমার আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো বান্দায় কইব, আল্লাহ কেন দুনিয়ারটা নিলাম, আজকে সব যদি আখিরাতের লাগি থাকতো তাইলে আমি মালামাল হয়ে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হিম্মত, সাহস, আল্লাহ নবীর দরবার, সাহাবায়ে কেরাম বেষ্টিত অবস্থা আল্লাহ নবী বই থাকছে। আমির নামক এক পয়লো আলাইয়া অ্যাডভেঞ্চার করছে, হে মোহাম্মদের গোষ্ঠী, যদি হিম্মত থাকে তাইলে আমার লগে লড়াতাম। নাউজুবিল্লাহ মিন যালিক। হিম্মত থাকলে আমার লগে লড়াতাম। সাহাবায়ে কেরাম নিশ্চুপ। আলী রাদিয়াল্লাহু আনহু খাড়া হইছে। হুজুর এই সময় তার বয়স হইল গিয়া 22 বছর। হুজুর পাক শুনে ফরমাইন, আলী তুমি বই যাও।
তুমি চিনো না এই ব্যক্তিকে? আলী বই গেছে। আবার ইয়া যখন বুড়া লইয়া ইয়া ডিগবাজি খাইছে, হে মোহাম্মদের গোষ্ঠী যদি ভারত হইলে আমার লগে লড়া থাক। আবার হযরত আলী খাড়া হয়েছে। রাসূলুল্লাহ ফরমাইন, আলী তুমি বই যাও, এর নাম আমির, 500 জন ব্যতীত তার মোকাবিলা করা সম্ভব। কতজন মানুষ লাগে? 500 জন মানুষ লাগে। আলী রাদিয়াল্লাহু আনহু বই গেছে। তৃতীয়বার যখন এই আহ্বান করছে তখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার খাড়া হয়েছে। জোরে হোক না সুবহানাল্লাহ। আলীউল মুর্তদা খাড়া হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আলী তুমি বই যাও। কোন ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজাজত তো আমার লাগিয়া যথেষ্ট, আপনি ইজাজত দেখলো, আমি এর লাগি প্রস্তুত আছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দেন, আলী বাইরিয়া যায়। আলী রে দেখি আমি রে কয়, হে নওজোয়ান, হে বাচ্চা মানুষ, নওজোয়ান মানুষ, আমি চাই না যে আমার এত কোনো যুবকের প্রাণ নষ্ট হইত। একজন বয়স্ক মানুষ দেও যায়, যে মরলেও আফসুস কম হইব, একজন মানুষ তোমার তন্ত্রকে আমার সামনে মোকাবিলা দেও। আলী রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে তুই আমার চিনস নি? আমার মায় আমার নাম হায়দার রাখছে। তোমার মতো কাফিরের দরাশাই করবার লাগে আমি আলী যথেষ্ট। যখন হযরত আলী এই কথার জবাব দিয়েছেন, তার গুছা উঠছে। হে গুড়া লইয়া আর আলী খালিফায়, মানে বিনা গুড়ায় পয়দলে গুড়া লিয়ে যখন আইছে, দুলোর কুন্ডুলা হয়ে গেছে, দুলা উড়ে গেছে। সাহাবী হলে একটা আওয়াজ শুনছেন, একটা আওয়াজ হয়েছে, বড় বিকট আওয়াজ। সাহাবায়ে কেরামের মাথা নিচের দিকে দিলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে এই মাত্র হয়তো আলী শহীদ হয়ে গেছে। কিন্তু যখন দুলার কুণ্ডলি হরিয়া গেছে, দেখা যায় আলী জায়গা খাড়া রয়েছে। আর আমির তার গুড়া সহ এক সেদে, আলী রাদিয়াল্লাহু আনহু এক সেদে আমিরের গর্দন কাটিয়া, গুড়ার গর্দন কাটিয়া মাটির গুলোর ভিতরে। তাই তো শক্তিশালী মানুষ আছে না, কিন্তু হিম্মতের ক্ষেত্রে আলীর চেয়ে অগ্রগণ্য আর ফেমাস না। আল্লাহ তাআলা ই হিম্মত দান করছেন। গৌসে পাকে ফরমাইন, আল্লাহর ওলি যারা হইব তার ভিতরে আলীর হিম্মত থাকতে হবে। সুবহানাল্লাহ। 12টা গুণ। এলাকে বহুতের ফিরাকি করার ইচ্ছা ও অনেকে মনে করে মনে চিল্লাত গেলে ফির বনি জীবন, আর তুলা একটু মনে হয় একটু ফাগুড়িগুড়ি ফিন দিলে মনে হয় ফির বনি যাবো। ফির বনতে হইলে আডুনে দুধ ভাত গলনে কাটা থেকে হইতে তুমি ফকিরালি বাটা। এক ত্যাগর নাম, জিন্দগির ত্যাগও বাসাই দেওয়ার নাম হইলে কি দরজায় ওয়ালায়ত, যেটা আমরা বুজুর্গানে কেরামরে আল্লাহ দান করছেন। এবং এই সিলসিলারে আল্লাহ হক সিলসিলা হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখতা। এটা হইল কি আমরা ফরিয়াদ আল্লাহর দরবার, আল্লাহ তুমি কবুল ফরমাও। বুজুর্গানে কেরাম সম্পর্কে ছোট মুখে বড় কথা, যে বুজুর্গ ও মানুষ হইছেন, তো সৌফ ও মানুষে হাসিল করছেন, যাই আখলাকে হাসানার অধিকারী হয়েছেন। আল্লাহ তান্ডেও তার মুকররব বান্দা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আখলাক এমন এক জিনিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও সাহাবীও হল আমি কি এমন মানুষের কথা কইতাম না নি যারা রসুল আল্লাহ দুজখরে হারাম করে দিলেছেন, যে মানুষের উপরে দুজখ হারাম। সাহাবায়ে কেরামে কইন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতাম। আল্লাহর নবীর জবাব দেন, আলা কুল্লি করিবিন লাইয়িনিন সাহলিন। 3টা আখলাকি গুণ আল্লাহর নবী ফরমায়, যে মানুষের করিব বনতে পারে, অর্থাৎ যারে মানুষের সহজে ফাইলিতে পারে, টিকিট লাগে না, অ্যাপয়েন্টমেন্ট লাগে না, মলম ধরা লাগে না, দলাল ধরা লাগে না, আল্লাহর মকবুল বান্দাগুলোর পরিচয় আল্লাহর নবী ফরমায়, যার ই অভ্যাস করিয়া উঠে গেছে, আল্লাহ তার দুজক থেকে হারাম করে রাখবে। লাইয়িনিন, যে মানুষ নরম বনে গেছে, যে তারে নরম বানাই লিছে, মানুষের তারে নরম হিসাবে পায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 2 মুসলমানের লাগিয়া জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন, যার জবান কর্কশ বনে গেছে, দিল পাথর বনে গেছে, দিলের মাঝে মায়া দয়া উঠে গেছে,
এবং যার জবান কর্কশ বনে গেছে জবান দিয়া মানুষের দুঃখ দেয়। আমি অনেক জায়গায় কই বলতে দেশ বিদেশ ব্যবসা ঠিকাদারি রাজনীতি সব কিছুর পিছনে মানুষ দৌড়ায় গর্বের শান্তি করতে পারি, কথা ঠিক না? ঠিক না? মানুষের লক্ষ্য একটাই যে আমি দৌলতমন্দ হইতাম, আমি ইজ্জতদার হইতাম। না দৌলতের মালিক হইব না ইজ্জতের মালিক হইব যতক্ষণ না আমার নবী তাবেদার না বনবো। আল্লাহ নবী ফরমাইন তোমরা গড়ে যদি তোমরা শান্তির বানাইতে হয়, গড় থেকে 3 জিনিসে তোমরা দূর করে দাও, সমাজ থেকে 3 জিনিস দূর করে দাও। একটা হইল গিয়া মিছামাত, মিথ্যাবাদী, মিথ্যারে দূর করে দাও। আর একটা হইল জুলমরে দূর করে দাও, অত্যাচারে দূর করে দাও। আর একটা হইল গিয়া খেয়ানতরে দূর করে দাও। খেয়ানতের বদলা যেখানে আমানতদারি কায়েম হয়ে যাব, প্রত্যেকের গড়ের সন্ধান জানিয়ে রাখুক আপনার গড় যে আমানতদারি কায়েম থাকে, জুলম সিতম থেকে যে আপনার গড় মুক্ত থাকে, যদি আপনার গড়ের মাঝে মিথ্যার পরিবর্তে সত্য প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনার গড়ের ইজ্জত আল্লাহ মুকদ্দর বাকি রাখি। এটা হইল কি গড় সাজাইবার তরিকা, সমাজ সাজাইবার তরিকা। আমি অনেক জায়গায় কইছি বা দেখি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মেসেজটা দিতাম। আমরা খুশি হয়েছি ইতিমধ্যে সরকারের একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যারা শিশু দর্শনকারী তারারে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হইব। সবাই আলহামদুলিল্লাহ। জমিন থেকে বলাৎকার এবং জিনা এবং দর্শন যদি দূর হয়ে যায় তাহলে আমরা দেশ মজলুমর ফরিয়াদ থেকে রক্ষা পাই। কিন্তু একটা কথা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের দৃষ্টিগোচর আমরা করতাম চাই যে এই দেশের সরকার বহু উদ্যোগ লইয়া সফল হয়েছে নিঃসন্দেহ। টিকার মাধ্যমে হাম রোগকে দূর করতে মোটামুটি সক্ষম হচ্ছে, যক্কারে দূর করতে মোটামুটি সক্ষম হচ্ছে। ওইসন্য ইফটিজিং উত্তেক্তকরণকে সামাজিক আন্দোলন করিয়া মোটামুটি সরকারের কন্ট্রোল আনছে না? আনছে তো। আমরা দাবি হইল কি আজকের এই বিশাল সমাবেশটাকে আঞ্জুমান আল ইসলামের পক্ষ থেকে যে দেশে মধ্যম আয়ের দেশ বানাইছে, উন্নত বিশ্বর দেশ বানাইতে আমরা কোনো আপত্তি নাই, আমরা খুশ। আজ থেকে 30 বছর আগে মানুষের বিয়ার যাইতে অন্যর কাছ থেকে খাপড় দাঁড় করে নিত জুতাকান পর্যন্ত খরচ করে নেওয়া যাচ্ছে। এবং মাটির মাঝে সাটি বিছাইয়া মানুষের ফজরের নামাজ মাঘমাইয়া ঠান্ডার মাঝে পড়ছে। আজকে টাইলসের বাথরুম, গরম পানি, ঠান্ডা পানি, মখমলের জায়নামাজ কুয়েত কাতার থেকে আইছে, কার্পেটের উপরে বিছাইয়া পড়তে দিন পালন বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। অভাবের স্বভাব নষ্ট, খেয়ে কইছে অভাবের স্বভাব নষ্ট। যখন গড়ে গড়ে দুপুরের খানি মানুষের আসিল না, আঠা রুটি খাইয়া মানুষে একক ফালাইছে, তখন মানুষের গড়ে সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত আসিল, বিদায় সত্যবাদিতা আসিল এবং আল্লাহর নূর বরকত রইয়া গেছে। আজকে দেশ উন্নতর কিন্তু চরিত্র ধ্বংস, কথা ঠিক না? ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা গুজারিশ, দেশকে যদি উন্নত করতে চাই আমার নবীর তরবিয়তকে কবুল করতে। আজকে সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র। কানাডাত মানুষে বসত করবার লাগি যায়, আমেরিকাত বসত করবার লাগি যায়। ইউকে আল ইসলাম সভাপতি মোহতরম সাহেবুল হাদিস আব্দুল আমার খান্দাত ইউকেত মানুষের যায়, বিনা পরিশ্রমে টাকা আসে না, বরং পরিশ্রম আমরা দেশটাকে কয়েক গুণ বেশি করা যায়। কিন্তু মানুষ কেন পাড়ি দেয়? এই দেশ উন্নত বিশ্বের দেশ কিভাবে হলো? একটা অমুসলমানের দেশ। এই দেশের মধ্যে নাফরমানি আছে কিন্তু কোনো জুলুম নাই। এই দেশের মধ্যে নাফরমানি থাকতে পারে কিন্তু কোনো জুলুম নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবদার যে দেশে সামাজিকভাবে একটা আন্দোলন সৃষ্টি করেন, প্রতিষ্ঠান ভিত্তিক একটা সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা করে, প্রচারপত্র ব্যবস্থা করে, বিভিন্ন প্রোগ্রাম করে এই দেশ থেকে যখন মিথ্যা দূর করতে পারবেন, এদেশ উন্নত বিশ্বের দেশ হতে পারবে। এদেশের কোর্ট কাছারিতে যেদিন 80% মিথ্যা সাক্ষী বন্ধ হবে, এই দেশ সোনার বাংলাদেশ। আমি মাননীয় প্রধানমন্ত্রী কইছিলাম
আপনারা দোয়া এই হিম্মত আল্লাহ আমার দিয়েছিল যে আমি আপনার বিপক্ষেও বক্তব্য রাখি। তখন তিনি খুশি হয়ে জিজ্ঞাইলা যে কি বিষয়, আমি কইলাম যে আপনার ডিজিটাল বাংলাদেশের বিরোধিতা কারিয়া কেন কেন ডিজিটালের অর্থ এটা নয় যে গ্রামের যুবকদের হাতে নেট পৌঁছাইয়া দিয়া ইন্টারনেট দিয়ে চরিত্র নষ্ট করা। ডিজিটালের সুফল হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তায় আগে ডিজিটাল পদ্ধতি আপনি ব্যবহার করেন। বাজারের ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল পদ্ধতি থাকবে। সুদ ঘুষের দুর্নীতির বিপক্ষে আপনার অফিস আদালতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার হবে। আসামি শনাক্তকরণে ডিজিটাল পদ্ধতি ব্যবহার হবে। তাই নোট করছেন আপনারা, আলহামদুলিল্লাহ। এবং নির্বাচনী ইশতেহারও দেখা গেছে যে খাদ্যমান নিয়ন্ত্রণের ডিজিটাল পদ্ধতির ব্যবহার তিনি অঙ্গীকারবদ্ধ। ডিজিটাল বাংলাদেশ পথে আমাদের আপত্তি নেই, কিন্তু যে দেশে মজলুমের ফরিয়াদ, গগনবিদারী ফরিয়াদ, যে দেশের 1 মাইল সারাউন্ডিংয়ের ভিতর থেকে শত শত মজলুমের ফরিয়াদ প্রতি রাত আল্লাহর দরবারে পৌঁছে, যে দেশে প্রাইমারি স্কুলে নিষ্পাপ শিশু দর্শন থেকে মুক্ত হচ্ছে না, আসামিকে শনাক্ত করা যাচ্ছে না, পুলিশ এটা নিয়ে বানচাল করতেছে, আমরা দেশে মার্ডার হয়ে পুলিশের দিন খুলে, কথা ঠিক না ঠিক না? এখানে যদি ডিজিটাল পদ্ধতি দিয়ে পুলিশকে নিয়ন্ত্রণ করা যায় এবং দোষীকে সাব্যস্ত করা যায়, তাহলে এদের সোনার বাংলাদেশে পরিণত হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।